ও মা বোনেরা, জি বাংলা স্টার জলসা দেখে কোনোদিন জান্নাত পাওয়া যাবে না। যাবে? টাপুর টুপুর দেখে জি বাংলা স্টার জলসা দেখে জান্নাত পাওয়া যাবে? যাবে না। জান্নাত পেতে হলে আল্লাহর কোরআনের কিছু নিয়ম আছে। পর্দার আড়ালের মা বোনেরা 4টা কাজ করবেন, আল্লাহ আপনাদের জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। কিন্তু বর্তমানে দেখবেন, বর্তমানে মাদের বিরুদ্ধে আমার কোনো ওয়াজ নাই, কিন্তু বোনদের একটু সাইজ করতে চাই। রাজি আছেন তো? পায়ে দেয় হিল, করে খালি কিল কিল, ঠোঁটে লাগায় লটকা ফিস, ছেলেটা দেয় শীষ। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের প্রত্যেকটা বাবাকে জাহান্নামের কাঠ গোড়ায় দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? বেটি করছে, আব্বু আব্বু আমাকে একটু মার্কেটে নিয়ে যাবে না? হ্যাঁ সোনা, তোমাকে আমি একটু মার্কেটে নিয়ে যাবো। আসে না নাই? কথা বলেন। এরকম গাবরা বাপদেরকে জাহান্নামে যেতে হবে। এ কথা কার? আল্লাহ রাব্বুল আলামিনের। হযরত আলী একদিন ফাতেমাকে সাজতে দেখে ফাতেমাকে বলল, তুমি জাহান্নামী হুতামা, ইয়া জাহান্নামা হুতামা হুতামা, তুমি জাহান্নামী, তুমি জাহান্নামী। ফাতেমা বলতেছেন, স্বামী গো, আমি জাহান্নামে কেমনে গেলাম? হযরত আলী বলে, এ কথা জাহান্নামে যে আপনি যাবেন, তুমি যাবে, এ কথা যদি শুনতে চাও কোন কারণে জাহান্নামে যাবে সাজগুজ করেছো, তোমার বাবার কাছে যাও। কার কাছে? মুহাম্মাদের কাছে যাও। যাও তোমার বাবার কাছে। ফাতেমা হাঁটি হাঁটি পা পা করিয়া বাবাকে ডাক দিয়ে বললেন, আব্বা, আমার স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বলছে আমি জাহান্নামে যাব। কি করেছো বেটি? কি কারণে জাহান্নামে যাবে? আমি কি জানতে পারি? নবী আমার ডাক দিয়ে বলছেন এই কথা। ফাতেমা বলতেছেন, আমি সাজগোজ করেছি। মা, তুমি 2টি কারণে, আলী ঠিকই বলেছে, তুমি 2টি কারণে জাহান্নামে যাবে। 1 নাম্বার, স্বামীর বিনা পারমিশনে তুমি সেজেছ। স্বামীর পারমিশন ছাড়া সাজা যাবে? যাবে? এই দেখেন কিভাবে ভাই, আমি হুজুর মানুষ, চলাফেরা করে তো চাচা ও বাজানেরা, আমি চলাফেরা করে হুজুর মানুষ। দেখবেন বিলশা ব্রিজ থেকে শুরু করে, আবার ওইখানে চাষকোট থেকে শুরু করে, আবার বড় বড় পার্কে। আমি তো রাস্তাঘাটে চলি, বনপাড়া শহর এলাকায় যখন যাবেন দেখবেন ওরা লাইলুদি বের করে, ওন্নাটা মাথায়। আমার তো ওন্না আছে একটা, আমি দেখায় দেই। দেখেন আজকের সমাজের মেয়েরা অধিকাংশ জাহান্নামে যাবে। হাসরের ময়দানে ইয়াউমাল কিয়ামা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহিলারা অধিকাংশ বেশি জাহান্নামে যাবে। কে বলেছেন? তিরমিজি শরীফের হাদিস। এই দেখেন, এখন এই কাপড়টা, আগে আমার মা তো পড়াশোনা জানে না, আমার মা এখন পর্যন্ত আগের মানুষ পর্দা করে, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় না। আর আজকের বোনেরা, ও বোনেরা, এমনভাবে তোমরা চলাফেরা করো, এইভাবে ওন্নাটা নেওয়ার কথা, এইভাবে ওন্নাটা নিয়ে এইভাবে ছাপ দেওয়ার কথা, এই ওন্নাটা এইভাবে নেয় না, এইভাবে নেয়। কথা বলেন, কথা বলেন। এ করে কি জান্নাতে যাওয়া যাবে? জান্নাতে যাওয়া যাবে? ও মোরার সঙ্গে সঙ্গে জাহান্নামের খাটিয়া ডাক দেবে। কথা বলেন ঠিক কিনা? ও ফাতেমা রহিমার সাথে জান্নাতে যাবে? যাবে না। জি বাংলা দেখতেছে, বলে স্বামী একটু পরে আসো, একটু পরে। এই টাপুর টুপুর হবে, টাপুর টুপুর শেষে তোমাকে আমি খাবার দেব। আবার টাপুর টুপুর শেষ হলো, কিরণমালা শুরু হলো। কিরণমালা দেখতে আবার আধা ঘন্টা, স্বামী থামো তো। আবার কিরণমালা শেষ হলো, আবার আশি খুশি। এইভাবে যখন আবার আরেকটা নাটক দেখতে চাইলো, তখন স্বামী বেচারা বলতেছে, জিহাদ না করলে তো হবে না। ফি সাবিলিল্লাহ ওয়া জিহাদু ফি সাবিলিল্লাহ। এর জিহাদ করতে হলে 1 নম্বরে আল্লাহ বলেন তাড়াতাড়ি যুবকদের কর্তব্য হলো একটা পান্টি নিয়ে, পান্টি মানে লাঠি। ও স্বামী করছে কি, 1-8 ঘন্টা গেছে, আবার 8 ঘন্টা গেছে, 1 ঘন্টা, আবার 8 ঘন্টা গেছে, 1.5 ঘন্টা। তখন তো মানা যায় না, তখন একটা মানে 1.5 হাতি পান্টি নিয়েছে, লাঠি নিয়ে। উষ্টি মানে লাঠি, মানে পান্টি, লাঠি নিয়ে। আল্লাহ বলতেছে এমন জায়গায় বাড়ি দিবে দেখাবার পারবা না। নাম তার কি? পা, বলেন, পা সা। এমন জায়গায় বাড়ি দিবে কোনদিন কাউকে দেখাতে পারবে না। মারো পাছায় বাড়ি, একটা বাড়ি মারলে একটা কবুল হতে সোয়াব। সুবহানাল্লাহ বলেন। কিন্তু ফসফস করবেন। ফসফস বোঝেন?
সাপ আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জান্নাতে যেতে চাই। নবীজি, আমি জান্নাতে যাব। আমার নবী বলে, আজ থেকে কামড় দিতে পারবা না, আজ থেকে তুমি কামড় দেবে না। সুবহানাল্লাহ। সাপটি আমল করা শুরু করে দিল। আস্তে করিয়া কালেমার জিকির পড়ে রে বাবা। এইভাবে আস্তে করিয়া জাতীয় সাপ ভাইজান, আমার বন্ধুগণ ভাইয়েরা, চূড়ার মধ্যে গিয়ে একটু কলসে রয়েছে, একটু ব্যথা হয় কি হয় না, মাজাটা ব্যথা হয় কি হয় না কলসেরানোর সময়। এই কলসেরানোর পরে গমের ভুঁয়েরা এলে টান হয়ে শুয়ে আছে। এক কৃষক মানুষ গেছে গম আনতে। সুবহানাল্লাহ বলেন। গম আনতে গিয়ে দড়ি আনে নাই। চিন্তা করছে দড়ি এখন পাই কোথায়, এই দড়ি আনতে গেলে বাড়ির দেরি হবে, একাটি আমি সন্ধ্যার আগে নিয়ে যাব। না না না, দেখি তো সতর মতর পাই নাকি, একটু চিন্তা করে দেখি। তাকায় দেখে সতর নাই। একটা সতর পাওয়া যায় কালো রঙের, কিন্তু এইটা কি সতর সাপ। ওই সাপটিকে মুখ মরে ধরে, ওই যে সাপ ওয়াদা দিছে নবীর কাছে, আমি কামড় দেব না আজ থেকে, সাপটিকে নিয়ে পেরেছে। গমের আটি রাখি। সাপটির আজাল লাগে কি লাগে না? আজাল লাগে। আর কয়, আল্লাহ, তোমার নবীর কথা শুনে মনে হয় আমার জীবন যাই অবস্থা। আল্লাহ গো আল্লাহ, তোমার নবী কেন কামড় দিতে নিষেধ করলো, বারণ করলো গো আল্লাহ, আমি এখন কি করি? 10টা 12টা যখন আটি উপরে রেখে টানা শুরু করতে, সতর মনে করে সাপ কয়, আল্লাহ, আমার মাজা গেল গো আল্লাহ, আমার মাজা গেল। বলবে কি বলবে না? মাজা গেল গো আল্লাহ। আল্লাহ এইভাবে যখন আবার মাথায় লিছে, খালি দমরে গমের বোঝা, কিন্তু দমরে আল্লাহ আছে, ঠিক কিনা? দমরে আল্লাহ আছে। এইভাবে হাঁটি পা করিয়া যখন বাড়িতে যে ছিটকে মারছে, গমের আটি হোক আর রসুনের বোঝা হোক, ছিটকে মারে কি মারে না? মাথা লেগে যায়। ছিটকে মারার পরে সাপটিকে সতর মনে করে ফেলে দিয়েছে। সাপটির মাজা ভেঙে গেছে, আধা কুমড়া মাজা ভাঙ্গা হয়ে গেছে। সাপটি এবার নবীর দরবারে টেনে ছেঁচড়ে চলে গেলেন। নবী আমার বললেন, রক্তাক্ত অবস্থায় সাপ, তোমার এই অবস্থা কেন? সাপ ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি এই জীবন বৃত্তান্ত ঘটনা ঘটেছে, আপনি যদি আমাকে কামড় দিতেন বলতেন, তাহলে ওই লোকটি মারা যেত। এই জন্য আমি কামড় দেই নাই, আমি কিচ্ছু বলি নাই। এই অবস্থা। নবী আমার বললেন, তোমাকে কামড় দিতে মানা করেছি, কিন্তু ফসফাস করতে মানা করি নাই, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তুমি যদি একবার ফসফস করতে, তাহলে 100 কিলোমিটার গতিতে দৌড় দিত লোকটি, ঠিক কিনা? আমি বলবো পুরুষদের, মহিলাদের শুনে না এই ওয়াজ, আমি বলবো পুরুষদের এমনভাবে ফসফস করবেন সাপের মতো। আসলে বলেন তো, সাপ যদি ফস করে উঠতো, ওই কৃষকটা দৌড় মারতো না? অথবা প্রত্যেকটা বাড়িতে প্রেসিডেন্ট থাকতে হবে। পুরুষদের এমন কথা বলবেন যাতে বিবি ভয় পায়, এই তো ধরলে অন্তত টুটি চিরে ফেলবো। পারবেন না? ভয় দেখাতে পারবেন না। লাভ দিবেন এক ধাপ, ওই এক ধাপে 5 ধাপ লাভ দিয়ে উঠবেন, লাফাবেন, ধর চিরে দেখবেন বউ 1 দিন 5 দিন 10 দিনের কালে সোজা হয়ে যাবে। আপনারা ফসফস করবেন, কামড় দিবেন না তো, মারবেন না তো। রসুল বলেছেন, যদি বিবিকে সাইজ করা লাগে, তাহলে তোমরা কি করো? 6 আঙ্গুল অথবা 8 আঙ্গুল মিসওয়াক নাও, অথবা লাঠি নাও, নিয়া কোন জায়গায় মারবে? মহিলাদের যত রাগে উঠুক, কোমরে মারবা। কোমরে মারার সঙ্গে সঙ্গে মহিলারা কান দাবাত দিয়ে হেসে উঠবে। ও স্বামী গো, জীবনে তো আমি শুনি নাই যে কেউ এই এতটুক লাঠি দিয়ে কোমরে মারে। ও বিবির হাসা দেখে ওই স্বামীও হেসে উঠবে, ঠিক কিনা? পারবেন তো ফসফস করতে?